এবার ট্রফি জয়ের প্রায় 2 মাস বাদে ইডেনে সেলিব্রেশন প্ল্যান করলো কলকাতার নাইট রাইডার্স এবং থাকবেন শাহরুখ খান, গৌতম গম্ভীর এবং কেকেআরের একাধিক ক্রিকেটাররা। তবে ইতিমধ্যেই কলকাতার নাইট রাইডার্স ছেড়ে ইন্ডিয়া ক্রিকেটের টিমের কোচ হওয়ার জন্য কলকাতার নাইট রাইডার্স ছেড়েছেন গৌতম গম্ভীর। তবে চলুন এবার জেনে নেওয়া যাক ইডেনের সেলিব্রেশন প্ল্যান কবে করা হয়েছে এবং চলুন জেনে নিন কী কী প্ল্যান করেছে এবার কলকাতার নাইট রাইডার্স। তবে সেই সমস্তটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2012 থেকে 2024 সাল মাঝে কেটে গিয়েছে 10 বছর, আর এই 10 বছর পর অবশেষে সামোচন হয়েছে কলকাতার নাইট রাইডার্সের কাছে। অধিনায়ক গৌতম গম্ভীরের হাত ধরে শেষবার আইপিএল জিতেছিল কলকাতার নাইট রাইডার্স, কিন্তু এবার সেই গম্ভীরকেই মেন্টার করে আবারও চ্যাম্পিয়ন হয় কলকাতার নাইট রাইডার্স। এই নিয়ে নাইট রাইডার্স 3বার আইপিএল জিতল। তবে ট্রফি জয়ের পর আর কলকাতা ফেরা হয়নি নাইট রাইডার্সের, তাই তিলকতমার বুকে হয়নি সেলিব্রেশনও। তবে এবার সেই শিরোপা জয়ের উদযাপন হতে চলেছে প্রায় 2 মাস পর। এবার কলকাতায় হবে নাইটদের ট্রফি জয়ের আনন্দের অনুষ্ঠান। তবে কলকাতার নাইট রাইডার্স 23শে জুলাই ইডেন গার্ডেন্সে তাদের 2024 সালের আইপিএল বিজয়ী উদযাপন অনুষ্ঠান আয়োজন করবে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে শাহরুখ খান এবং গৌতম গম্ভীর এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আসলে আইপিএলের পর ছিল টি20 বিশ্বকাপ, আর কেকেআরের একাধিক প্লেয়াররাই আইপিএলের পাত চুকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরেছিল, আর সেই কারণেই মুলতুবি হয়ে গিয়েছিল কলকাতার বুকে শিরোপা জয়ের সেলিব্রেশন অনুষ্ঠান। তবে বিশ্বকাপে ভারতের রিজার্ভদের দলে থাকায় রিঙ্কু সিংকে আমেরিকায় উড়ে যেতে হয়েছিল। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিশেল স্টার্ক, ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রু রাসেলদের তড়িঘড়ি ফিরতে হয়েছিল জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য। তারপর ঠিক হয় যে ভাঙাচোরা টিম নিয়ে ইডেনে ফিরে উৎসব করতে যাওয়ার কোনো অর্থই হয় না। আর সেই সময়ে পুরো ক্রিকেট বিশ্বই টি20 বিশ্বকাপ নিয়ে একেবারে মজে গিয়েছিল। সব মিলিয়েই বাতিল হয়ে গিয়েছিল কলকাতার নাইট রাইডার্সের আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশনের অধ্যায়। তবে 2012 থেকে 2014 সাল কেকেআর এরপর প্রথম 2 আইপিএল ট্রফি জয়ের পর কিন্তু কলকাতায় ফিরে উৎসবে মেতেছিল পুরো দল, সঙ্গে আনন্দে ভেসেছিল তিলকতমা। শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। তবে টি20 বিশ্বকাপের জন্য এই বছর যাবতীয় সেলিব্রেশন শিখে তোলা হয়েছিল। কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন সমর্থকদের কাছে ফিরে যেতে কোন টিম না চায়। আমাদেরও তো ইচ্ছে ছিল যে ট্রফি নিয়ে ইডেনে ফিরব, কিন্তু হয়নি, কি আর করা যাবে। তবে এবার জানুন ট্রফি জয়ের উদযাপনে কাদেরকে হাজির থাকতে দেখা যাবে এদিন। তবে সেই সেলিব্রেশন 23শে জুলাই হবে বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে কেকেআরের এই অনুষ্ঠানে গম্ভীর অংশ নেবেন বলে জানা গিয়েছে। তবে এদিন ইডেনে কেকেআর দলের কর্ণধার শাহরুখ খান, জুহি চাওলাকেও দেখতে পাওয়া যাবে এবং বাকি কারা থাকবেন তা নিয়ে এখনও কোনো আপডেট নেই। তবে এখনও পর্যন্ত সমাজ মাধ্যমে যা জানা গিয়েছে তাতে বলা যেতে পারে এদিন থাকবেন কলকাতার নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং কেকেআরের একাধিক ক্রিকেটাররা, এবং থাকবেন কেকেআরের ফ্যানেরা। কারণ গৌতম গম্ভীর এবার কলকাতার নাইট রাইডার্স ছেড়ে ইন্ডিয়া ক্রিকেট টিমের প্রধান কোচ পদে নির্বাচিত হয়েছে। তাই ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য কলকাতার নাইট রাইডার্স ছাড়তে হয়েছে গৌতম গম্ভীরকে। তবে এবার কেকেআরের সমর্থকদের মধ্যে অধিকাংশই মন খারাপ, কারণ 2025 আইপিএলের আগে কলকাতার নাইট রাইডার্স ছেড়েছেন তাদের প্রিয় মেন্টার গৌতম গম্ভীর। তাই 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে আর দেখতে পাওয়া যাবে না গৌতম গম্ভীরকে। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট রাহুল দ্রাবিড়কে পেতে চাইছে গৌতম গম্ভীরের জায়গায়। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট
রাহুল দ্রাবিড়কে ঘরে তোলার জন্য মোটা অঙ্কের অফার করেছে দ্রাবিড়কে। তবে এবার জানিয়ে রাখি যে 3 বছর পর আবারও অনুষ্ঠিত হতে চলেছে 2025 আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।